আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত গোপালগঞ্জে এবারের নির্বাচনের চিত্র নিরুত্তাপ। গোপালগঞ্জের বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে ভোটার উপস্থিতি নেই বললেই চলে। এমনকি অনেক কেন্দ্রে নেই ধানের শীষ ছাড়া অন্য কোনো প্রার্থীর এজেন্টও। যদিও সারা দেশের ভোটের চিত্র যেমনই হোক, গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম হবে এমন আশঙ্কা আগে থেকেই ছিল। গোপালগঞ্জ ৩ আসন অর্থাৎ টুঙ্গিপাড়ায় গতকাল থেকেই বিবিসির সংবাদদাতা রয়েছেন। তিনি জানান, প্রিজাইডিং অফিসাররা সকাল ৪টার আগে কেন্দ্রে চলে এলেও ভোটার উপস্থিতির হার শূন্যের কাছাকাছি। অথচ এখানে মোট ভোটার ২৫৪০ জন, এর মধ্যে নারী ভোটার ১২৪০ জন। গোপালগঞ্জ ১, ২ ও ৩ এই তিনটি আসনে মোট ভোটার সংখ্যা প্রায় ১০ লক্ষ। গোপালগঞ্জ ৩ আসন থেকেই শেখ হাসিনা নির্বাচন করতেন এবং আওয়ামী লীগ যতবারই নির্বাচনে অংশ নিয়েছেন ততবারই তারা এই আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছে। কিন্তু এবার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি। তাই ভোটারদের মাঝে ভোট নিয়ে এক ধরনের অনাগ্রহ তৈরি হয়েছে। আওয়ামী লীগ এবার ভোট বর্জনের ডাক দেওয়ায় গোপালগঞ্জে তার প্রভাব সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। তবে ভোটারদের মাঝে ভোট নিয়ে আগ্রহ কম থাকলেও প্রার্থীদের এজেন্টরা আশার আলো দেখছেন। তারা মনে করছেন বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে এবং দিন শেষে হয়তো ৫০% ভোট পড়বে। গোপালগঞ্জ ৩ আসন জুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা ও কড়া নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা গেছে। কেন্দ্রগুলোতে পর্যাপ্ত পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্য মোতায়েন থাকলেও ভোটারদের দেখা পাওয়া দুষ্কর হয়ে পড়েছে। আওয়ামী লীগবিহীন এই নির্বাচনে ভোটারদের ফিরিয়ে আনাই এখন বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে। সবশেষে দেখার বিষয়, দিনের শেষ ভাগে এসে কেন্দ্রের এই নীরবতা কাটবে কিনা। ঈশিতা আক্তার, সময়ের আলো।